আসসালামু আলাইকুম ইয়া আখি ইয়া উখতি। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় একজন বাদশা ছিল, যার নাম ছিল ফেরাউন। কি নাম? দুনিয়ার মানুষেরা, ফেরাউন থেকে শিক্ষা নাও। কত তোমার শক্তি হয়েছে, কত তোমার দলের নেতা হয়েছে, কত তোমার দলের সদস্য আছে, কত টাকা আছে, কত পয়সা আছে, কত ক্ষমতা আছে। চোখ গরম করে, চোখ মোটা করে মানুষের প্রতি নজর করো না, কেননা ফেরাউনের মতো শক্তি পৃথিবীতে আজও আসেনি, আগামী দিনেও কেউ আসবে না। কিন্তু আমার আল্লাহ এই ফেরাউনকে কেমন করে নিস্তেনাবুদ করেছিল। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ ফেরাউনকে হেদায়েতের জন্য নবী মুসাকে আল্লাহ পাঠালেন। নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নবী হেদায়েতের বার্তা নিয়ে গেলেন ফেরাউনের কাছে, ফেরাউন তার সেনা, তার দল, তার টাকা, তার পয়সা, তার ক্ষমতা, তার সামনে দাঁড়িয়ে কেউ আল্লাহর পরিচয় দেবে এমন সাহস পৃথিবীতে কারো ছিল? উনার বক্তব্য ছিল আনা রাব্বুকুমুল আলা, আমি আল্লাহ, আর আমার উপরে আমি আল্লাহ, আল্লাহর উপরে আমি, অর্থাৎ আমার উপরে কেউ নেই। ফেরাউন যখন এই মন্তব্য করলেন, আল্লাহ তাকে লাঠি পিটার জন্য, তাকে সোজা করার জন্য নয়, যে তাকে পিটিয়ে সোজা করবে না, আল্লাহ হেদায়েতের জন্য তার কাছে নবী পাঠালেন। নবী মুসা আলাইহিস সালাম হেদায়েতের বাণী নিয়ে গেলেন। ফেরাউন ফুলের মালা দিয়ে নবী মুসাকে বরণ করেছিল, বুঝতে পারছেন না? ফেরাউনের কাছে নবী মুসা যখন হেদায়েতের বাণী নিয়ে গেলেন, ফেরাউন তখন নবী মুসাকে কি ফুলের মালা দিয়ে নিজের কোলে তুলে নিয়েছিল? না। প্রিয় ভাইরা, ফেরাউন ওই সময়তে আল্লাহর নবী মুসা, ইতিহাস লম্বা, সংকীর্ণ আকারে কয়েকটা ঘটনা আপনাদের কাছে বলি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর পিছনে ধাওয়া করলো ফেরাউন ৬০,০০০ সেনা নিয়ে। কত হাজার? পিছন থেকে বলেন কত হাজার? ৬০,০০০ সেনা নিয়ে ফেরাউন নবী মুসা আলাইহিস সালামের পিছনে ছুটলো। আমার প্রিয় ভাইরা, কোরআন থেকে বলছি, পবিত্র কোরআনুল কারীমের ১১ নম্বর পারার ১০ নম্বর সূরার ৯০, ৯১, ৯২ নম্বর আয়াত, অন্যান্য সূরা থেকেও, সূরা তাহা থেকে ঘটনা বলছি। আমার প্রিয় ভাইরা, কান খুলে শুনুন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের পিছনে ৬০,০০০ সেনাবাহিনী নিয়ে ফেরাউন যখন ছুটলো, নবী মুসা তার উম্মতদেরকে নিয়ে পালাতে শুরু করলো। নবী মুসা তার উম্মতদেরকে নিয়ে জীবন বাঁচানোর জন্য ছুটতে শুরু করলো। এদিকে সামনে পড়ে গেল বিশাল বড় লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। কেউ বলে নীল দরিয়া, কি বলে নীল নদ। নীল হচ্ছে একটা নদী, নীল হচ্ছে একটা, ফারাক্কা যেমন নদী তেমন নীল একটা নদী। ফারাক্কার নদীর এখান থেকে এপার থেকে ওই পারে দেখা যায় কি যায় না? ফারাক্কার নদীতে এপার থেকে ওপারে সাঁতার কেটে পার হওয়া যায় না? যায় না। কিন্তু নদীতে এপার থেকে ওপার হওয়া যায়। দরিয়া, সমুদ্র থেকে এপার থেকে ওপারে কোনো কুল কিনারে খুঁজে পাওয়া, শুধু পানি আর পানি, একে বলা হয় সমুদ্র। লোহিত সাগর। নবী মুসা আলাইহিস সালাম, ভালো করে শুনেন, শিক্ষা গ্রহণ করেন, শুধু ঘটনা নয়, শিক্ষা নেন। নবী মুসা আলাইহিস সালাম যখন ছুটছেন জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের ভয়ে উম্মতদেরকে নিয়ে, ফেরাউনের ভয়ে, ফেরাউন এদিকে ৬০,০০০ সেনা নিয়ে, সামনে পড়ে গেল লোহিত সাগর। পারাপারের কোনো ব্যবস্থা, সাঁতার কেটে পার হবে তারও কোনো ব্যবস্থা নেই, কারণ নদী নয়, সমুদ্র। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা নবী মুসার দিকে ঘুরে দাঁড়ালো। নবী মুসাকে বলল, ও নবী মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, কারণ আমাদের বাঁচার উপায় নেই। ৩ দিক থেকে সেরা ফেরাউনি বাহিনী, ৩ দিক থেকে ফেরাউনি সেনা সামন্ত, আর সামনে পড়ে গেল লোহিত সাগর। আমরা কোন দিকে যাব? আমাদের পারের কোনো ব্যবস্থা নেই, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো মরে গেলাম। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এত বড় কঠিন
কঠিন বিপদের সময় কার উপরে ভরসা করলেন? আরে জোরে বলুন, কার উপরে? আমার আল্লাহ এমন একজন রব, আমার আল্লাহ এমন একজন স্রষ্টা। পৃথিবীর মানুষ তুমি দেখতে পাচ্ছ তোমার বিপদ থেকে বাঁচার কোনো বিকল্প পথ নেই, কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার বিপদ দূর করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দেখছো যে আমার সামনে এমন বিপদ, এই বিপদ আর আমার কাছে কাটবে না, এই বিপদ থেকে আমি আর বাঁচতে পারবো না। যদি সত্যিকারই আল্লাহর উপরে আস্থা ভরসা রাখেন, বিপদ আপনার কাছে দেখছেন জটিল, কিন্তু আল্লাহর কাছে সহজ, ঠিক না? নবী মুসা আলাইহিস সালাম ওই সময়তে আল্লাহর নবী মুসা উম্মতদেরকে বললেন, কাল্লা, কখনো নয়, সায়াহদিনী, আমার উম্মতিরা ভয় করো না, চিন্তা করো না, হতাশা হয়ে যাও না, নিরাশা হয়ে যাও না। সায়াহদিনী, আমার আল্লাহ, আমার রব আমাদেরকে পথ দেখাবে। আমার জওয়ানেরা, এত কঠিন বিপদ, পারাপারের কোনো ব্যবস্থা নেই, এত বড় সমুদ্র, আপনার জীবনের ঝুঁকি নিয়ে মরণপূর্ণ সময় আল্লাহর উপরে ভরসা যখন করলেন, আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যা, আমার নবীকে গিয়ে বল তার হাতে যেটা লাঠি আছে ওই লাঠিটা দিয়ে সমুদ্রে যেন আঘাত করে। সমুদ্রে আঘাত করার সাথে সাথে আমার আল্লাহ, আমার রব আল্লাহর কুদরতি হুকুমে পানি প্রাচীর মতো দাঁড়িয়ে 12টা রাস্তা হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এক জায়গায় সূর্যের আলো পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। সেটা লোহিত সাগরে নবী মুসা আলাইহিস সালামের লাঠিতে যখন আল্লাহ পানিকে প্রাচীর মতো দাঁড় করিয়ে দিলেন, প্রাচীর মতো পানি দাঁড়িয়ে কয়টি রাস্তা হলো? কয়টি রাস্তা? 12টি। 2টি বলছে, এই আর এই, কয়টি? 12টি রাস্তা হয়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে যখন সমুদ্রের মধ্যে নেমে পড়ল, রাস্তায় নেমে পড়ল, রাস্তায় নেমে পড়ে যখন মাঝখানে গিয়ে পৌঁছেছে, তখন ফেরাউন এসে দেখতে পেল সমুদ্রের মাঝে রাস্তা, পানি প্রাচীর মতো দাঁড়িয়ে আছে। ওই সময়তে ফেরাউন তড়িঘড়ি নবী মুসা আলাইহিস সালামকে ধরার জন্য তারাও কিন্তু নেমে পড়ল। প্রথমে কিন্তু ফেরাউন একটু চিন্তা করছিল, আমি যদি নামি আর যদি পানি এক জায়গা হয়ে যায় তাহলে আমি সহ আমার তামাম সেনা সামন্ত শেষ হয়ে যাবে। তাই তিনি চিন্তা করছিলেন এটা নবী মুসা আলাইহিস সালামের জাদু। জোরে বলো নাউজুবিল্লাহ। এটা আসলে মুআজিজা। এটার নাম কি? মুআজিজা। নবীদের দ্বারা যেই সমস্ত আশ্চর্যজনক ঘটনা ঘটে এগুলোর নাম বলা হয় মুআজিজা। কি বলা হয়? জোরে বলুন কি? মুআজিজা। মুখস্থ রাখেন। আর আল্লাহর ওলিদের দ্বারা, আল্লাহর মাহবুব বান্দাদের দ্বারা, আল্লাহর নেককার বান্দাদের দ্বারা, হাক্কানি পীর মাশায়েখদের দ্বারা যেই সমস্ত আশ্চর্য জিনিসগুলো ঘটে এগুলোকে বলা হয় কারামাত। কি বলা হয়? কারামাত। আর শয়তানের দ্বারা যেগুলো জিনিস ঘটে, যেমন জাদুতে দেখতে পাচ্ছেন একজনের মাথাকে কেটে এদিকে করে দিয়েছে, দেহ এদিকে হয়ে গেছে, করছে না? যেমন দাজ্জাল আসবে, দাজ্জাল এসে বলবে আসমান বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টি হয়ে শুরু হয়ে যাবে। এগুলোর নাম হচ্ছে ইস্তেদরাজ। কি নাম? বিশ্বাস করা যাবে না। মুআজিজা বিশ্বাস করা যাবে, কারামত আল্লাহর ওলি মুমিন বান্দাদের দ্বারা আশ্চর্যজনক ঘটনা বিশ্বাস করা যাবে, কিন্তু শয়তানের দ্বারা যেগুলো ঘটে এগুলো বিশ্বাস করা যাবে না। মুখস্থ রাখেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের মাঝখানে, ফেরাউন চিন্তা করে যদি নামি পানি যদি জমে যায় তাহলে আমি তো ডুবে মরব, কিন্তু ফেরাউন নামতেই তস্তত করছে। এমন সময়তে ফেরাউন যেই ঘোড়ার উপরে চড়েছিল সেটা ছিল ঘোড়া। কি ছিল? ঘোড়া যদি ঘড়িকে দেখে কি হবে? ঘোড়া যদি ঘড়ি দেখে চিৎকার মেরে ঘড়ির পিছনে ছুটবে না? ওই সময়তে আমার আল্লাহর কুদরতি হুকুমে একটা ঘড়ি কিন্তু ফেরাউনের ঘোড়া সামনে দিয়ে নেমে পড়ল। তখনই ফেরাউনের ঘোড়া ঘড়িটাকে দেখে চিৎকার মেরে যখন লাফ দিয়ে সমুদ্রে নেমে পড়ল, এবং সময়তে ফেরাউনের 60,000 সেনা ফেরাউনকে নামতে দেখে সবাই নেমে পড়ল। যখন ফেরাউন মাঝখানে, নবী মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে গেছে, আল্লাহ বলছে কোন? এই শিলিগুড়ির বক্তা
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র পার, ফেরাউন মাঝখানে। আল্লাহ বলছে কোন, সাথে সাথে পানি এক জায়গায় হয়ে গেল। ফেরাউনের 60,000 সেনাবাহিনী পানিতে ডুবে মরে সব শেষ হয়ে গেল। মরে না একজন, তার নাম ফেরাউন। কে মরে না? ফেরাউন মরে না। ফেরাউন ডুবে আর উঠে, পানি খেতে খেতে বিশাল বড় পেট হয়ে গেছে। ফেরাউন চিন্তা করলো, আমাকে যদি বাঁচতে হয় তাহলে এই সমুদ্র দিয়ে একদল লোক পায়ে হেঁটে পার হয়ে চলে গেল। তারা কারা? কথা বলেন। তারা নবী মুসা আলাইহিস সালামের উম্মত, তারা মুসলমান। তারা কারা? ফেরাউন বলছে, আমাদের দলে, আমাদের গ্রামে, আমাদের পাড়ার একদল লোক এই সমুদ্র রাস্তা দিয়ে পার হয়ে চলে গেল, আর আমি ওই গ্রামের একজন নেতা হয়েও আমি ডুবে গেলাম। তার মানে আমাকে ওদের দলে ভর্তি হতে হবে যদি আমি বাঁচতে চাই। আমি যদি বাঁচতে চাই তাহলে কলেমা না পড়লে আমি বাঁচতে, কারণ যারা কলেমা পড়ে চলে তারা সব পার হয়ে গেল, আর যারা কলেমার বিরোধিতা করেছিল তারা সবাই ডুবে মরলো। ফেরাউন কিন্তু একা চিন্তা করছে। এখন আপনাদের কাছে জানতে চাই, ফেরাউন কি কলেমা পড়েছিল? আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ফেরাউন পানির নিচে যা সিদ্ধান্ত নিল, এখন আমাকে বাঁচতে হবে। পানি খেতে খেতে আপনার পেট ফুলে কলা ব্যাঙের মতো হয়ে গেছে। এমন সময়তে ফেরাউন চিন্তা করলো, বাঁচতে গেলে কলেমা পড়তে হবে। ফেরাউন পানির নিচে যা করেছিল, আমার আল্লাহ কোরআনুল কারিমে আপনার 11 নম্বর পারার 10 নম্বর সূরা ইউনূসের 91, 92 নম্বর আয়াতে আমার আল্লাহ কোট করে বলে দিয়েছেন, এই দুনিয়ার মানুষেরা, ফেরাউন ওই সময়তে নিজের জীবন বাঁচানোর জন্য ফেরাউন পড়তেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলছে, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু, বেশাক্কে, লা ইলাহা, ওই মহান আল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, যে আল্লাহ কোনো স্রষ্টা নেই, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনি ইসরাইল কওমের লোকেরা, নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা, ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছিল নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা। তারপরেও কিন্তু ও কিন্তু বাঁচছে না, ডুবছে। কলেমা পড়ার পরও কিন্তু বাঁচছে না। উনি মনে মনে ভেবেছিল যে আমি লা ইলাহা পড়লে হয়তো আল্লাহ আমাকে এমনিতে আমার জন্য আবার রাস্তা তৈরি করে দেবে। তারপরেও যখন ও ডুবছে আর উঠছে, তখন উনি আল্লাহকে বলছে, এই আল্লাহ, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো এখন মুসলমান, তারপর আমাকে ডুবাচ্ছেন কেন? আল্লাহ পাক বলছেন, না, তুমি মুসলমান না, তুমি হচ্ছ মুফসিদিন। কি দিন? মুফসিদিন মানে সন্ত্রাসী। তুমি আমার নবীর প্রতি অত্যাচার করেছো, তুমি আলেমদের প্রতি নির্যাতন করেছো, তুমি সাধারণ নিরীহ মানুষের প্রতি দুর্ব্যবহার করেছো, তুমি মানুষদের প্রতি জুলুম করেছো। এই ফেরাউন, তুমি নবী মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে অসংখ্য গর্ভবতী নারীর পেটের বাচ্চা কেটে বের করে মেরে দিয়েছো, ছোট ছোট বাচ্চাদের শহীদ করে দিয়েছো, অনেক যুবককে নিজের স্ত্রীর কাছে যাওয়া থেকে তুমি বিরত রেখেছিলে। অতএব তুমি মুসলিমিন নয়, তুমি হচ্ছ মুফসিদিন। মুসলিমিন হচ্ছে যেই ব্যক্তির হাত দিয়ে আর একটা মানুষ নিরাপত্তা পায়, মুখ দিয়ে নিরাপত্তা পায়, কথা দিয়ে নিরাপত্তা পায়, আচার আচরণে নিরাপত্তা পায়। কিন্তু মুফসিদিন যারা, তাদের হাত দিয়েও নিরাপত্তা পায় না, তাদের জবান দিয়েও নিরাপত্তা পায় না, তাদের তামাম কৃষ্টি কালচার দিয়ে মানুষ কষ্ট পায়। এরা হচ্ছে মুফসিদিন। এরা কি দিন? মুফসিদিন। অতএব ক্ষমতা ফেরাউনেরও ছিল, আমার আপনার চাইতে কম ছিল না বেশি? ফেরাউনের সেনা আমার আপনার চাইতে কম ছিল না বেশি? তারপরে আল্লাহ পাক যেদিন তাকে ডুবালেন সেই দিন ছিল 10ই মুহররম। কয় মুহররম? 10ই মুহররম। আল্লাহ পাক তাকে পানিতে ডুবিয়ে আর নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ।